বন্ধুরা, সারা জীবন সুস্থ ও নিরোগ থাকতে আগামী শনিবার 24শে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা তিথিতে অবশ্যই খান এই একটি জিনিস। এর ফলে সারা বছর যেমন আপনারা নিরোগ ও সুস্থ থাকতে পারবেন, ঠিক তেমনই ধন দৌলত আসবে বিপুল পরিমাণে। বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদও কি পায় মনের সব অন্ধকার কাটিয়ে জীবনে সুখ এবং শান্তি বহুগুণ বৃদ্ধি করতে পারবেন। এই খাবারটি খেলে মাত্র 3 দিনের মধ্যেই আপনি আপনার জীবনে একটা সুন্দর পরিবর্তন উপলব্ধি করতে পারবেন। আপনারা হয়ে উঠবেন প্রচুর ধনসম্পত্তির মালিক। আপনাদের কাছে টাকা আসবে ঝড়ের বেগে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন কিছু উপকরণের কথা বলবো, সেগুলি যদি আপনারা আপনাদের গৃহে পর্যাপ্ত পরিমাণে আপনার গৃহে রাখতে পারেন, তাহলে মাতা লক্ষ্মীর কৃপায় আপনাদের গৃহে কখনোই অন্নবস্ত্র বাসস্থানের অভাব হবে না। মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সদা সর্বদাই আপনাদের ওপরে বিরাজ করবে। এছাড়াও কখনোই মা লক্ষ্মী আপনাদের গৃহ ত্যাগ করবেন না। দেখুন বন্ধুরা, আমরা সকলেই চাই মাতা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সদা সর্বদাই যেন আমাদের ওপরে বিরাজ করুক এবং মা লক্ষ্মী যেন আমাদের গৃহে সদা সর্বদাই বসবাস করুক। এইটুকু কিন্তু আমরা প্রত্যেকেই অভিলাষী, কারণ একমাত্র মা লক্ষ্মী হলেন সংসারে সুখ শান্তি বৈভব ধন সম্পত্তি ও সমৃদ্ধির দেবী। মাতা লক্ষ্মী একমাত্র আমাদের এই ধরাধামে এই সংসারে ধন সম্পদ ঐশ্বর্যতে ভরিয়ে তুলতে পারেন। আবার মা যদি রুষ্ট হয়ে পড়েন, তাহলে মা লক্ষ্মীর ক্রোধে আপনারা কিন্তু একেবারে কাঙাল হয়ে যেতে পারেন, চরম ভয়ঙ্কর আর্থিক কষ্টে জড়িয়ে পড়বেন। তাই চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক যে কোন কোন জিনিসগুলি আপনাদের গৃহে যদি থেকে থাকে, তাহলে মাতা লক্ষ্মীকে স্বয়ং আপনারা কিন্তু প্রসন্ন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের গৃহে স্বয়ং মাতা লক্ষ্মী এসে অধিষ্ঠান করবেন সারা জীবনের জন্য। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে বৃদ্ধি করতে চান, তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমাদের হিন্দু সনাতন শাস্ত্রে উল্লেখিত রয়েছে যে মাতা লক্ষ্মী হলেন অত্যন্ত চঞ্চলা স্বভাবের। তাই মাকে যদি আপনারা স্থায়ীভাবে আপনাদের গৃহে রাখতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই কিছু কাজ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, বিশেষ কিছু উপায় মেনে চলতে হবে। দেখুন বন্ধুরা, সপ্তাহে 7টি বারের মধ্যে বৃহস্পতিবার হল মাতা লক্ষ্মীর পুজো আরাধনা করার দিন। ঠিক তেমনই একাদশী তিথি বলুন বা পূর্ণিমা, এই দিনগুলিতে প্রত্যেকটি হিন্দু ঘরে মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয়। পবিত্র মাঘী পূর্ণিমার দিন আপনারা যদি মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারে, মাকে সন্তুষ্ট করতে পারে, তাহলে মা লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হবেন। তাই আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি, আপনারা পবিত্র মাঘী পূর্ণিমার দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মায়ের পুজো আরাধনা করুন। এবং একই সঙ্গে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই পূর্ণিমা তিথি চলাকালীন আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এছাড়াও প্রত্যেক বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ করবেন এবং পুজো শেষ হয়ে যাবার পর অতি অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করতে কখনোই ভুলবেন না। একই সঙ্গে জানিয়ে রাখি যে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল হল পদ্ম ফুল। এছাড়াও মা পদ্ম ফুলের মালা ধারণ করতেও অত্যন্ত পছন্দ করেন। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে মা লক্ষ্মীর হাতে পদ্ম ফুল থাকে। তাই আপনাদের পক্ষে যদি সম্ভব হয়,
তাহলে আপনারা যখনই মায়ের পুজো আরাধনা করবেন তখনই চেষ্টা করবেন অন্তত পক্ষে একটি হলেও পদ্ম ফুল অর্পণ করার। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব, দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই অর্থ এবং ধন সম্পত্তিকে আটকে রাখার চেষ্টা আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি। কিন্তু আমাদেরই মাঝে অনেক মানুষ আছে যাদের কাছে একদম টাকা পয়সা আটকে থাকে না, কোনো না কোনো দিক দিয়ে অর্থ ঠিক জলের মতো বেরিয়ে যায়, যাতে করে অর্থ এবং ধন সম্পত্তি আটকে রাখা যায়। তার জন্য কিন্তু আমাদের প্রত্যেককেই মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে হবে বন্ধুরা। এছাড়াও মা লক্ষ্মীর অন্যতম আরও একটি জিনিস হল খাদ্যদ্রব্য। তাই আপনারা ভুল করেও কখনো অন্ন নষ্ট করবেন না। আর আপনি যদি 5 দিন অন্ন নষ্ট করেন তাহলে আপনাকেও একদিন ভুগতে হবে, কারণ প্রত্যেকের জন্যই বিধাতা অন্ন মেপে পাঠান। আর এই মাপের অন্ন যদি আপনারা নষ্ট করেন তাহলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনাদের চরম দুঃখ, কষ্ট, দারিদ্রতার সম্মুখীন হতে হবে। তাই এই বিষয়টি থেকে অবশ্যই নিজেদেরকে বিরত রাখবেন। যাই হোক বন্ধুরা, এছাড়াও মা লক্ষ্মীকে প্রসন্ন করার আরও একটি উপায় হল দান করা। আপনারা এই পবিত্র মাঘী পূর্ণিমাতে নির্দ্বিধায় অন্ন দান করতে পারেন কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে। তবে এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কি করলে আপনাদের অন্ন বস্ত্র বাসস্থানের কখনোই অভাব হবে না জীবনে, এবং মাতা লক্ষ্মী আপনাদের গৃহে চিরস্থায়ী হবেন সেই সম্পর্কে। বন্ধুরা, প্রথমত মা লক্ষ্মীর পুজো আরাধনা করার সময় আপনারা মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি কর্পূর দান করতে পারেন, এবং পুজো আরাধনা শেষ হয়ে যাবার পর সেই কর্পূর আপনারা তুলে নিয়ে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে একটি কাগজে একটি কর্পূর রেখে সেটিকে মুড়িয়ে রেখে দিতে পারেন। বা আপনারা যে মানিব্যাগ বা পার্স ব্যবহার করেন সেই মানিব্যাগ বা পার্সের মধ্যেও মা লক্ষ্মীর চরণে ফেলে রাখা কর্পূরটি সংগ্রহ করে একটি কাগজে মুড়িয়ে রাখতে পারেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী কর্পূরের সুগন্ধ অত্যন্ত পছন্দ করেন। আর আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করেন তাহলে এই কর্পূরের গন্ধে মা লক্ষ্মী আপনার গৃহে আকৃষ্ট হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনে আকৃষ্ট হবে। তথা মাতা লক্ষ্মী কর্পূরের এই সুগন্ধ অত্যন্ত প্রিয়। তাই এই কর্পূর যদি আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে যদি রাখতে পারেন মা লক্ষ্মীকে অর্পণ করার পর, তাহলে কিন্তু মা লক্ষ্মী সেই সুগন্ধে আপনাদের গৃহে চিরস্থায়ী হবেন। এছাড়াও বন্ধুরা, প্রত্যেকের গৃহে একটা এক্সট্রা ঘর থাকে যেখানে চাল, গম ইত্যাদি স্টোর করে রাখা হয়। আর এই বিষয়ে আপনাদেরকে একটি কথা অবশ্যই বলতে চাই যে যখনই আপনাদের ধান, চাল, গম কোনো প্রকার অন্ন শেষ হয়ে গেলে বলবেন না যে শেষ হয়ে গেছে, বলবেন বাড়ন্ত হয়ে গেছে। এবং শেষ হয়ে যাওয়া কথাটি আপনারা যদি বলেন তাহলে মাতা লক্ষ্মী কিন্তু অত্যন্ত অসন্তুষ্ট হয়ে পড়েন, কারণ শেষ হয়ে যাওয়া কথাটি মাতা লক্ষ্মী মোটেও পছন্দ করেন না। বন্ধুরা, এরপর যে বিষয়টির কথা বলবো তা হলো কড়ি। বন্ধুরা, এই কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই বন্ধুরা, মা লক্ষ্মীর যখনই আপনারা পুজো আরাধনা করবেন তখন মাতা লক্ষ্মীকে অবশ্যই একটি লক্ষ্মী কড়ি নিবেদন করবেন। বন্ধুরা, কড়ি অনেক প্রকারের হয়, বিশেষত হলুদ এবং সাদা, এই 2 প্রকারের হয়। কিন্তু আপনারা মা লক্ষ্মীকে সাদা কড়ি অর্পণ করবেন, এবং পরবর্তীকালে পুজো হয়ে যাবার পর ওই কড়ি আপনারা যেখানে ধান, চাল স্টোর করে রাখেন, সেটা রান্নাঘর হোক বা অন্য কোনো রুমে হয়তো রেখেছেন, সেখানে কিন্তু এই কড়িটিকে রেখে দেবেন। এছাড়াও মা লক্ষ্মীর পাশে একটি সের রাখবেন যার দ্বারা চাল বা ধান মাপা হয়। সেই প্রকার একটি সের ধানে পরিপূর্ণ করে তার ওপরে একটি সিঁদুর কৌটো, একটি হলুদের গাঁট, একটি 1 টাকার কয়েন রাখবেন। বন্ধুরা, আপনারা হয়তো একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন বা হয়তো দেখেছেন যে প্রত্যেকটি মা লক্ষ্মীর মূর্তির পাশে বা মা লক্ষ্মীর ফটোর পাশে ধান ভর্তি একটি সেট রাখা থাকে। এছাড়াও মা লক্ষ্মীর একটি প্রিয় ফল হল নারিকেল বা শ্রীফল।
বাজারে গেলে আপনারা এই নারিকেল বা শ্রীফল পেয়ে যাবেন। আপনারা এই কড়ি বা নারিকেল বা কিংবা শ্রীফল বা পদ্মফুল কিংবা ধান মাপার সেট, এই জিনিসগুলির মধ্যে আপনারা যদি কোনো জিনিস দেখতে পান তাহলে অতি অবশ্যই মাঘী পূর্ণিমার দিন বাড়িতে নিয়ে আসুন এবং সেটি সন্ধ্যার পর এবং সেগুলিকে পবিত্র মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর ওই জিনিসগুলি দিয়ে মায়ের পুজো আরাধনা করুন এবং মায়ের কাছে নিবেদন করুন এবং মনে প্রাণে নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পুজো আরাধনা করবেন এবং নিজেদের মনোবাসনা জানাবেন। দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সমস্ত মনস্কামনা সুনিশ্চিতভাবে পরিপূর্ণ হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যা চাইবেন আপনারা তাই পাবেন। আপনারা এই পবিত্রতম পূর্ণিমা তিথিতে সন্ধ্যাবেলায় বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন ঠিক সেভাবেই সন্ধ্যা দেবেন। তারপরে মা লক্ষ্মী ও প্রভু নারায়ণের পুজো আরাধনা করবেন। যদি সম্ভব হয় তাহলে হলুদ কিংবা সাদা ফুল দিয়ে প্রভু নারায়ণের এবং মাতা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। সেই সঙ্গে সঙ্গে আপনারা যদি গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে আপনাদের গুরুদেবের উদ্দেশ্যে একটি প্রণাম জ্ঞাপন করে একটি ফুল নিবেদন অবশ্যই করবেন। এর ফলে পরমেশ্বর ভগবান শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনার সমস্ত মনস্কামনা খুব দ্রুততার সঙ্গে পরিপূর্ণ হবে। বন্ধুরা, শাস্ত্রে এমনটাই কথিত রয়েছে যে এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন বাড়িতে গীতা পাঠ করা ও মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করা অত্যন্ত শুভ। আর আপনার পক্ষে সম্ভব হলে আজ সন্ধ্যার পর মা লক্ষ্মীর পুজো আরাধনা করার পর গীতা পাঠ এবং লক্ষ্মী পাঁচালী পাঠ অবশ্যই করবেন। আর যদি আপনারা গীতা পাঠ ও লক্ষ্মী পাঁচালী পাঠ করতে অক্ষম হন তাহলে অন্তত পক্ষে এই পবিত্রতম দিনে গীতা পাঠ ও লক্ষ্মী পাঁচালী শ্রবণ করবেন। এর ফলে বহু জন্মের পাপ থেকেও আপনারা উদ্ধার পাবেন। বন্ধুরা, এরপর আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো তা হলো এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন বাড়ির মধ্যে কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ খাবার খাবেন না, এমনকি বাড়ির মধ্যে আমিষ খাবার রন্ধনও করবেন না। এছাড়াও এই পবিত্রতম পূর্ণিমা তিথিতে অসত্য বৃক্ষের পুজো করুন এবং সন্ধ্যাবেলায় অসত্য বৃক্ষের সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালান। এছাড়াও আপনারা যদি গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন, আপনার ইষ্ট গুরুদেব থেকে থাকে, তাহলে আপনাদের গুরুদেবকে কিছু দান করুন এবং আপনার যদি গুরুদেব না থাকে তাহলে যে কোনো গুরুজনকে আপনি তাকে কিছু দান করুন। বন্ধুরা, আপনাদের যদি গুরুদেব থেকে থাকে তাহলে অন্ততপক্ষে কমেন্ট করে বলুন ওম গুরুদেবায় নমঃ। বন্ধুরা, যাদের পড়াশোনায় বাধা আছে তারা এই পবিত্রতম দিনে অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তির সামনে বসে গীতা পাঠ করুন। এতে সমস্যার সমাধান অনেকাংশেই হয়ে যাবে। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব একটি উপাচারের কথা। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা করেন তাহলে আপনাদের ব্যবসায় উন্নতি হবে চোখে পড়ার মতো। বন্ধুরা, এই দিন আপনাকে হলুদ কাপড়ে কয়েকটি কাঁচা হলুদের টুকরো এবং 7টি কড়ি নিতে হবে এবং ওই 7টি কড়িগুলোকে হলুদের গুঁড়ো বা হলুদ বাটা মাখিয়ে নিতে হবে। একই সঙ্গে একটি 1 টাকার কয়েন একটি লাল বা হলুদ কাপড়ের মধ্যে মুড়িয়ে স্বয়ং পরমেশ্বর প্রভু শ্রীকৃষ্ণের সামনে রেখে মনের কামনা ও বাসনা জানান। তারপর এই পবিত্র মাঘী পূর্ণিমা তিথি কেটে গেলে সেই পুঁটুলিটি তুলে নিয়ে আপনাদের টাকা রাখার জায়গায় বা আপনাদের ব্যবসা স্থানে সেটিকে সযত্নে রেখে দিন। এর ফলে দেখবেন আপনার গৃহে ধন সম্পত্তি হু হু করে বৃদ্ধি হবে। বন্ধুরা, এরপর আমি আসি যে খাবারটি আপনাদেরকে রন্ধন করতে হবে। বন্ধুরা, এই খাবারটি গ্রহণ করার জন্য আপনাকে সংগ্রহ করে নিতে হবে বেশ কিছু উপকরণ। আর এই উপকরণগুলির মধ্যে থাকবে আলো চাল বা গোবিন্দভোগ চাল, কিছুটা পরিমাণ মিছরি এবং দুধ, এবং একই সঙ্গে নেবেন কাজু, কিশমিশ ও কেশর। বন্ধুরা, এই সমস্ত কিছু জিনিসগুলি দিয়েই আপনাকে একটি খাবার তৈরি করতে হবে। আর এর জন্য অবশ্যই দরকার একটি মাটির কিংবা তামার একটি হাঁড়ি, আর তার মধ্যেই আপনাকে রন্ধন করতে হবে।
অর্থাৎ আপনাকে কাজু কিশমিশ দিয়ে ওই গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস রন্ধন করতে হবে। আর মিছরিটা আপনারা ব্যবহার করবেন চিনির বদলে, কারণ এক্ষেত্রে আপনারা চিনির ব্যবহার করতে পারবেন না। বন্ধুরা, তারপর আপনাদের এই পায়েস রন্ধন করা হয়ে গেলে তার উপরে কিছুটা কেশর ছড়িয়ে দেবেন। বন্ধুরা, এই পায়েসটি সুন্দরভাবে সম্পূর্ণ করার পর উত্তর দিকে মুখ করে প্রভু শ্রী হরিকে স্মরণ করে আপনারা খেতে বসবেন। আর আপনারা যদি এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন এই খাবারটি গ্রহণ করতে পারেন, তাহলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন। বন্ধুরা, এই খাবারটি যেমন আপনি নিজে খাবেন, ঠিক তেমনই আপনি আপনার পরিবারের সকল সদস্যকে অতি অবশ্যই খাওয়াবেন। এর ফলে গুরুর কৃপায় ও প্রভু শ্রী হরির কৃপায় আপনার পরিবারে কোনো রোগ ব্যাধি প্রবেশ করতে পারবে না। সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় আপনাদের ধন সম্পদ হুহু করে বৃদ্ধি হবে। আর আপনারা যদি এই পবিত্রতম দিনে এই খাবারটি গ্রহণ করতে পারেন, তাহলে আপনার গৃহে ধন দৌলত ঐশ্বর্য আসবে ঝড়ের বেগে।